অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা নূর এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। ইহা একটি সূরা যা আমি অবতীর্ণ করেছি, যা আমি অবশ্য পালনীয় করেছি। উহার মধ্যে আমি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জেনাকারী নারী, জেনাকারী পুরুষ উভয়কে 100 করে বেত্রাঘাত করো। তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকো, তবে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে তাদের প্রতি কোনরূপ দয়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে, এবং মুসলমানদের একদল তাদের শাস্তি যেন প্রত্যক্ষ করে। জেনাকারী পুরুষ জেনাকারী মহিলাকে অথবা মুশরিক মহিলাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এবং জেনাকারী মহিলাকে জেনাকারী পুরুষ অথবা মুশরিক পুরুষ ছাড়া কেউ বিয়ে করবে না, এবং মুসলমানদের উপর ইহা অবৈধ করা হয়েছে। যারা পবিত্র নারীদের উপরে জেনার অপবাদ দেয়, অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করো, এবং কখনো তাদের সাক্ষী গ্রহণ করো না, তারা ফাসিক। বরং এরপরে যদি তারা তওবা করে এবং কর্ম সংশোধন করে, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। যারা নিজ স্ত্রীদের বিরুদ্ধে অপবাদ দেয় এবং তারা নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী নাই, তাদের একজনের সাক্ষী হবে এই যে 4 বার সে আল্লাহর নামে সাক্ষী দেবে যে নিশ্চয় সে সত্যবাদী, এবং 5মবারে বলবে নিশ্চয় তার উপরে আল্লাহর লানাত যদি সে মিথ্যাবাদী হয়। এবং স্ত্রী হতে শাস্তি অপসারণ করা হবে যদি সে আল্লাহর নামে 4 বার সাক্ষী দেয় যে নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী, এবং 5মবারে সে বলবে তার উপরে আল্লাহর গজব যদি তার স্বামী সত্যবাদী হয়। যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো, তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, কৌশলী। নিশ্চয় যারা মিথ্যা রটিয়েছে তারা তোমাদেরই একটি দল। ইহা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না, বরং ইহা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য রয়েছে তাদের উপার্জিত পাপের অংশ, এবং তাদের মধ্যে যে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য রয়েছে বড় শাস্তি। মুমিন নারীগণ এবং মুমিন পুরুষগণ, যখন তোমরা ইহা শুনেছিলে, তখন তোমরা নিজেদের লোক সম্বন্ধে ভালো ধারণা কেন করলে না, এবং কেন বললে না যে উহা স্পষ্ট মিথ্যা? তাদের অভিযোগের সমর্থনে 4 জন সাক্ষী কেন উপস্থিত করলে না? তারা যখন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হলো, তখন তারা আল্লাহর দরবারে মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ না থাকতো, তাহলে তোমরা যার মধ্যে অনুপ্রবেশ করেছিলে তার ফলে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করত। যখন তোমরা এই মিথ্যা অপবাদকে মুখে মুখে গ্রহণ করছিলে, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না, সে বিষয়টি তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে। তোমরা বিষয়টিকে তুচ্ছ গণ্য করেছিলে, অথচ বিষয়টি আল্লাহর কাছে ছিল অতি গুরুত্বপূর্ণ। যখন তোমরা ওই মিথ্যা অপবাদ শুনেছিলে, তখন তোমরা কেন বললে না, এ বিষয়ে আমাদের কথা বলা উচিত হবে না? হে আল্লাহ, আপনার পবিত্রতা, ইহা একটি বড় মিথ্যা অপবাদ। আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তবে তোমরা কোনোদিন এ ধরনের কাজের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো স্পষ্ট করে দিবেন, এবং আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। নিশ্চয় যারা চায় যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে দুনিয়াতে বেদনাদায়ক শাস্তি এবং পরকালেও। আল্লাহ জানেন তোমরা জানো না।
আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি তোমাদের প্রতি না থাকতো তবে তিনি তোমাদেরকে দ্রুত শাস্তি দিতেন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, করুণাময়। হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পিছে পিছে হেঁটো না। যে শয়তানের পিছে পিছে হাঁটবে, নিশ্চয় শয়তান অশ্লীল এবং মন্দ কাজের প্রতি আদেশ দেয়। যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া তোমাদের প্রতি না থাকতো তোমরা কেউ কখনো পবিত্র থাকতে পারতে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, মহাজ্ঞানী। তোমাদের মধ্যে যারা ধন সম্পদ এবং প্রাচুর্যের অধিকারী তারা যেন নিকটতম আত্মীয়, অভাবগ্রস্ত এবং আল্লাহর পথে হিজরতকারীগণকে কিছু না দেয়ার প্রতিজ্ঞা না করে। তারা যেন ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি মার্জনা করে। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদিগকে ক্ষমা করে দিবেন? এবং আল্লাহ তাআলা তো পরম ক্ষমাশীল, দয়াবান। নিশ্চয় যারা সুরক্ষিত নারীদের প্রতি বিশ্বাসী সরলমনা অপবাদ আরোপ করে তাদের প্রতি দুনিয়া ও আখিরাতে অভিসম্পাত এবং তাদের জন্য রয়েছে বড় শাস্তি। সেদিন তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা সাক্ষী দিবে, তাদের হাত, তাদের পা, তাদের কৃতকর্মের সম্বন্ধে সাক্ষী দিবে। সেদিন আল্লাহ তাআলা পুরোপুরিভাবে তাদের প্রকৃত প্রতিদান প্রদান করবেন এবং তারা জেনে নিবে যে নিশ্চয় আল্লাহ তাআলা সত্য প্রকাশকারী। চরিত্রহীন নারীরা চরিত্রহীন পুরুষদের জন্য এবং চরিত্রহীন পুরুষরা চরিত্রহীন নারীদের জন্য, চরিত্রবান নারীরা চরিত্রবান পুরুষদের জন্য এবং চরিত্রবান পুরুষরা চরিত্রবান নারীদের জন্য। মানুষদের অপবাদ হতে এরা পবিত্র, এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। হে ঈমানদারগণ, তোমরা নিজ গৃহ ছাড়া অন্য গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে অথবা সালাম না দিয়ে প্রবেশ করবে না। ইহা তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। যদি তোমরা কাউকে গৃহে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত উহাতে প্রবেশ করো না। যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে তোমরা ফিরে যাও, ইহা তোমাদের জন্য পবিত্রতম। তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন। এমন ঘরে তোমাদের প্রবেশ করতে কোনো অপরাধ নেই যেথায় কেহ বসবাস করে না, সেথায় তোমাদের আছে ব্যবসার সামগ্রী। তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তাআলা সব জানেন। আপনি বিশ্বাসী পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু অবনত করে রাখে এবং লজ্জাস্থানকে ঢেকে রাখে, ইহা তাদের জন্য পবিত্রতম। নিশ্চয় আল্লাহ তাআলা সে বিষয় অবগত আছেন যা তারা করে। আপনি বিশ্বাসী নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু অবনত করে রাখে এবং লজ্জাস্থান ঢেকে রাখে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উহা ব্যতীত যা সাধারণভাবে প্রকাশ পায়, এবং তারা তাদের মাথার ওড়না দ্বারা যেন বক্ষস্থল ঢেকে নেয় এবং তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, অধিকারভুক্ত দাসী, যৌন কামনা রহিত পুরুষ, নারীদের যৌনাঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত কারো সামনে এবং জোরে পদাঘাত করবে না, যাতে করে তাদের গোপন সৌন্দর্য সম্পর্কে অবগত হওয়া যায়। হে বিশ্বাসীগণ, এসব কিছু থেকে আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহের ব্যবস্থা করো এবং দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরও বিবাহের ব্যবস্থা করো। যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তাআলা তার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অভাবমুক্ত করবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বাজ্ঞ। যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন নিজেদেরকে পবিত্র রাখে যতক্ষণ না আল্লাহ তাআলা তার স্বীয় অনুগ্রহ হতে তাদেরকে অভাবমুক্ত করেন। এবং তোমাদের দাস দাসীদের মধ্য হতে যারা মুক্তির জন্য লিখিত চুক্তিতে আবদ্ধ হতে চায় তাদের মাঝে কল্যাণ দেখতে পেলে তোমরা তাদের উদ্দেশ্যে লিখিত চুক্তি সম্পাদন করে দাও
এবং তোমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন তা হতে তাদেরকে দান করো এবং দুনিয়ার ধন সম্পদ উপার্জনের উদ্দেশ্যে তোমরা তোমাদের দাসীদেরকে জেনায় লিপ্ত হতে বাধ্য করো না, যখন তারা নিজেদেরকে সংরক্ষণ করতে চায়, এবং যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে জোরপূর্বক বাধ্য করার পর ক্ষমাশীল দয়ালু। নিশ্চয় আমি তোমাদের প্রতি উজ্জ্বল আয়াতসমূহ অবতীর্ণ করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের দৃষ্টান্ত এবং মুত্তাকিনদের জন্য নসিহত অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আকাশমণ্ডল এবং পৃথিবীর আলো, তার আলোর উদাহরণ যেমন একটি থাক, উহার মধ্যে একটি বাতি, বাতিটা একটি কাচের পাত্রের মধ্যে, কাচের পাত্রটা যেমন একটি উজ্জ্বল নক্ষত্র প্রজ্বলিত করা হয়েছে বরকতময় জয়তুন তেল দ্বারা, যা পূর্বেরও নয় পশ্চিমেরও নয়। মনে হয় যেন আগুনের স্পর্শ ছাড়াই তেল আলো বিচ্ছুরিত করছে। আলোর উপরে আলো, আল্লাহ যাকে ইচ্ছা তার আলোর দিকে পথ প্রদর্শন করেন। আল্লাহ তাআলা মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন এবং আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে অবগত। সেই প্রদীপ প্রজ্বলিত হয় এমন ঘরের মধ্যে যে ঘরের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেথায় সকাল সন্ধ্যায় তার নাম স্মরণ করা হয় এবং পবিত্রতা জপনা করা হয়। সেই সব লোক ওই ঘরে অবস্থান করে যাদেরকে ব্যবসা বাণিজ্য কেনাবেচা, আল্লাহর স্মরণ, সালাত প্রতিষ্ঠা ও জাকাত দান হতে বিরত রাখে না। তারা ওই দিনকে ভয় করে যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু উল্টে যাবে। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে তাদের আমলের উত্তম বিনিময় দান করবেন এবং স্বীয় অনুগ্রহ হতে অতিরিক্ত দান করবেন। আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবিকা দান করে থাকেন এবং যারা অবিশ্বাস করেছে তাদের আমলগুলি মরুভূমির মরীচিকার মতো। তৃষ্ণার্তরা উহাকে পানি মনে করে, অতঃপর যখন সে উহার কাছে আসে তখন সে তথায় কিছুই পায় না, বরং তথায় তার কাছে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা তার পুরো হিসাব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, যে সমুদ্রকে আবৃত করে ঢেউয়ের উপরে ঢেউ এবং তার উপরে মেঘমালা, অন্ধকারের উপরে অন্ধকার, যখন সে তার হাত বের করবে তা দেখা সম্ভব হবে না। আল্লাহ তাআলা যার জন্য আলো সৃষ্টি করবেন না তার জন্য কোনো আলো থাকবে না। আপনি কি দেখেন না, নিশ্চয় আকাশ পৃথিবীর মাঝে যারা আছে এবং ডানা মেলে উড়ন্ত পাখিরা আল্লাহর পবিত্রতা জপনা করে এবং তারা প্রত্যেকেই আপন সালাত ও তসবিহ সম্পর্কে অবহিত আছে। তারা যা করছে আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত আছেন। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর এবং আল্লাহর দিকেই সকলের প্রত্যাবর্তন। আপনি কি দেখেন না, নিশ্চয় আল্লাহ তাআলা মেঘ পরিচালনা করছেন, অতঃপর তাদেরকে একত্রিত করছেন, অতঃপর তাদেরকে স্তরে স্তরে সাজিয়েছেন। আপনি দেখতে পাবেন ওর ভেতর থেকে বৃষ্টি বেরিয়ে আসছে এবং তিনি আকাশের শিলাস্তূপ হতে শিলা বর্ষণ করে থাকেন। তিনি যাকে ইচ্ছা করেন উহা দ্বারা আঘাত করেন এবং যাকে ইচ্ছা তার থেকে উহা ফিরিয়ে রাখেন। মনে হয় যেন বিদ্যুতের আলো দৃষ্টিশক্তি কেড়ে নেবে। আল্লাহ তাআলা দিবারাত্রির পরিবর্তন ঘটান। নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানীদের জন্য। আল্লাহ তাআলা সমস্ত প্রাণী পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কেহ পেটের উপরে ভর করে চলে, কেহ 2 পায়ের সাহায্যে চলে, কেহ 4 পায়ের সাহায্যে চলে। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। নিশ্চয় আমি স্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল পথ দেখান। তারা বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আনুগত্য স্বীকার করেছি। অতঃপর ইহার পরেও একদল ফিরে যায়। প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়।
তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তাদের একদল ফিরে যায় এবং যদি তাদের প্রাপ্য লাভের সম্ভাবনা থাকে তবে তারা বিনীতভাবেই মুহাম্মাদের দিকে ছুটে আসে। তাদের অন্তরে কি ব্যাধি আছে, অথবা তারা মুহাম্মাদের নবুয়তের উপরে সন্দেহ করে, অথবা তারা ভয় করে যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে জুলুম করবেন? বরং তারাই প্রকৃত জালিম। নিশ্চয় মুমিনদের কথা তো এটাই হবে, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে, তারা বলবে, আমরা শুনলাম এবং মানলাম, এবং এরাই প্রকৃতপক্ষে জয়যুক্ত হবে। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং সতর্ক থাকে, তারাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। তারা কঠিনভাবে আল্লাহর শপথ করে বলছে, আপনি তাদেরকে আদেশ করলে তারা বের হয়ে যাবে। আপনি বলুন, শপথ করো না, ন্যায়সঙ্গত আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ফিরে যাও তবে নিশ্চয়ই তার উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তার কর্তব্য, এবং তোমাদের উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তোমাদের কর্তব্য। যদি তোমরা রাসূলের আনুগত্য করো তবেই তোমরা সৎপথ প্রাপ্ত হবে। রাসূলের উপরে স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই। তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই তিনি পৃথিবীতে তাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, যেরূপ তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি তাদের জন্য মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভীতবস্থার পরিবর্তে নিরাপদ অবস্থা দান করবেন। তারা আমার গোলামি করবে, আমার সাথে বিন্দুমাত্র শরিক করবে না। অতঃপর যারা ইহা অস্বীকার করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে। আপনি কখনোই ধারণা করবেন না যে পৃথিবীর বুকে কাফিররা আল্লাহর ক্ষমতাকে পরাভূত করতে পারবে, এবং তাদের ঠিকানা হচ্ছে আগুন, এবং কত নিকৃষ্ট সেই অবস্থান। হে বিশ্বাসীগণ, তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ এবং যারা বালেগ হয়নি, তারা 3 সময় তোমাদের কাছে অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করবে। ফজরের নামাজের পূর্বে, দুপুরবেলায় যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ইশার নামাজের পরে, তোমাদের 3টা গোপনীয় সময়। এরপর অনুমতি ছাড়া প্রবেশ করতে তোমাদের উপর এবং তাদের উপর কোনো অপরাধ নেই। তোমরা তো একে অপরের কাছে যাতায়াত করেই থাকো। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। তোমাদের শিশুরা যখন বয়ঃপ্রাপ্ত হয় তখন তারা যেন ওইভাবে অনুমতি নেয় যেভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। বসে থাকা মহিলারা যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য অতিরিক্ত কাপড় ছেড়ে দেয়া কোনো অপরাধ নয়। উদ্দেশ্য যেন সৌন্দর্য প্রকাশ করা না হয়। যদি তারা বিরত থাকে তবে তাদের জন্য তা উত্তম। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। অন্ধের জন্য দোষ নেই, ল্যাংড়ার জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা তোমাদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের পিতাগণের ঘর থেকে খাবে, অথবা তোমাদের মাতাদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের ভাইদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের বোনদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের চাচাদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের ফুফুদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের মাতুলদের ঘর থেকে খাবে, অথবা তোমাদের খালাদের ঘর থেকে খাবে, অথবা যে ঘরে তুমি চাবির মালিক
সে ঘর থেকে খাবে অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে খাবে, তোমাদের উপরে কোনো অপরাধ নেই। তোমরা সকলে একত্রে খাবে অথবা পৃথক পৃথকভাবে খাবে। যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন স্বজনদেরকে সালাম দিবে। আল্লাহর পক্ষ হতে অভিবাদন বরকতময় এবং পবিত্র। এভাবেই তিনি আয়াতগুলি পরিষ্কারভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা বুঝতে পারো। নিশ্চয়ই ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে এবং যখন তারা রাসূলের সাথে সমষ্টিগত কোনো কাজে একত্রিত হয় তখন তার অনুমতি না নিয়ে সরে যায় না। নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে। অতঃপর যখন তারা কোনো কাজের জন্য আপনার কাছে অনুমতি চায় আপনি যাকে ইচ্ছা অনুমতি দেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। রাসূলের দোয়াকে তোমরা তোমাদের পরস্পর দোয়ার মতো মনে করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তাদের সম্পর্কে অবগত আছেন যারা আড়াল করে চলে যায়। যারা আল্লাহর আদেশের বিপরীত কাজ করে তারা যেন সতর্ক হয়। তাদের উপরে কোনো বিপর্যয় এসে যেতে পারে অথবা তাদের উপরে কোনো বেদনাদায়ক শাস্তি এসে যেতে পারে। জেনে রাখো, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তোমরা যার মধ্যে লিপ্ত আছো আল্লাহ তা ভালো জানেন এবং যেদিন তারা তার নিকট ফিরে যাবে তিনি তাদের আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।